আপনি যদি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি এখনও যদি কমপ্লিট করতে যদি না পারেন, তাহলে আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখেন। এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব যে অল্প কিছু দিনের মধ্যে, অল্প কয়েকদিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনারা কিভাবে কমপ্লিট করবেন। ভাই আমাদের মধ্যে এমন অনেক ভাই বন্ধু রয়েছে যারা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করতেছে, একটার পর একটা ভিডিও আপলোড করেই যাচ্ছে, অথচ আজ পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারে নাই। ভাই আপনি ইউটিউবে কেন আসছেন? একটা স্বপ্ন নিয়ে আসছেন যে ইউটিউবে আপনি কাজ করবেন, ইউটিউবে ভিডিও বানাবেন, ইউটিউব থেকে আপনি টাকা ইনকাম করবেন। প্রত্যেকের স্বপ্ন কিন্তু একটাই, আমি যে ইউটিউবে কাজ করে ভিডিও বানাই, আমারও স্বপ্ন কিন্তু একটাই যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা, প্রত্যেকেরই একই। এখন আপনারও স্বপ্ন হচ্ছে যে ইউটিউব থেকে আপনি টাকা ইনকাম করবেন। এখন আপনি যদি ভুলভালভাবে কাজ করেন, আপনি যদি কৌশলগুলো যদি না জানেন যে ইউটিউবে আপনি সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন, ইউটিউবে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম রয়েছে এটা কীভাবে পূরণ করবেন, আপনি কীভাবে মনিটাইজেশনটা আপনি পাবেন। তো প্রথমত আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে জাস্ট আপনি আসলে তেমন কোনো ভিডিও দেখা লাগে না যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য। আপনি বড় বড় সাইট থেকে 5টা ইউটিউব চ্যানেল যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে আপনি নিজে বুঝে যাবেন যে তারা কিভাবে পূরণ করছে বা আমি কিভাবে পূরণ করছি। আপনি দেখা যাচ্ছে যে বড় যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে, মায়াজাল রয়েছে, তো অনেক চ্যানেল রয়েছে, জাস্ট আমি চ্যানেলগুলোর হয়তো বা নাম বলতেছি না, যেমন তহিদ আফ্রিদির একটা ব্লগ চ্যানেল রয়েছে। তারা একটু ওই চ্যানেলগুলো একটু অ্যানালাইসিস করে দেখবেন যে তারা কোন জাতীয় ভিডিও আপলোড করতেছে। এখন আপনি দেখেন আপনার ভিতরে সবচাইতে বড় ভুল হচ্ছে এটাই যে আপনি একটা চ্যানেলের মধ্যে অনেকগুলো ক্যাটাগরির হয়তো আপনি ভিডিও আপলোড করতেছেন, অথচ ইউটিউব বলতেছে যে কোনো একটা চ্যানেলের মধ্যে শুধুমাত্র এক ক্যাটাগরির ভিডিও আপলোড করা যাবে। আমি টিপসের ভিডিও বানাচ্ছি, এর জন্য আমি কিন্তু টিপস দিয়ে যাচ্ছি। আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করা শুরু করছেন সেই ক্যাটাগরিতেই কিন্তু আপনাকে ভিডিও আপলোড করা লাগবে। এখন আপনি যদি একটা দিন এক রকমের ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিডিও রেসে উঠবে না, আপনার ভিডিও ভাইরাল হবে না। আর ভিডিও যতদিন পর্যন্ত আপনি ভাইরাল করতে পারবেন না, ততদিন আপনি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি আনতে পারবেন না। ভাই একটা ভিডিও যখন, জাস্ট আমি নিজে প্রমাণ, আমার চ্যানেলের মধ্যে আমি দেখছি একটা ভিডিও যখন রেসে উঠে তখন সেই ভিডিওটা এক রাতের মধ্যে লক্ষ লক্ষ ভিউ চলে আসে। আর আপনার একটা ভিডিওতে যখন ধরেন মোটামুটি 4-5 লক্ষ কিংবা 1 মিলিয়ন ভিউ চলে আসবে, তাহলে আপনার 4000 ঘন্টা যে ওয়াচ টাইম রয়েছে বা 1000 সাবস্ক্রাইবার রয়েছে সেগুলো মাত্র 1 ঘন্টার মধ্যে পূরণ হবে। ভাই মাত্র 1 ঘন্টার মধ্যে আপনি ভালো করে কাজ করে দেখেন, যে এক ক্যাটাগরিতে কাজ করে দেখেন, শুধুমাত্র এক ক্যাটাগরি তহিদ আফ্রিদি। এখন তহিদ আফ্রিদি চ্যানেলের মধ্যে আপনি কি কোনো টিপসের ভিডিও পাবেন? আপনি কি কোনো অ্যাপস রিভিউর ভিডিও পাবেন? কোনো দিনও পাবেন না, কারণ তহিদ আফ্রিদি কী দিচ্ছে? শুধুমাত্র ব্লগ দিচ্ছে। তো এর জন্য জাস্ট সে তার চ্যানেলের মধ্যে শুধুমাত্র ব্লগ ভিডিও আপলোড করতেছে। আসেন রাকিব হুসাইন, প্রায় 16 মিলিয়ন্সের মতো সাবস্ক্রাইবার রয়েছে, এতগুলো সাবস্ক্রাইবার অর্জন করছে সে ব্লগ ভিডিও দিয়ে। কারণ হচ্ছে যে সে এক ক্যাটাগরিতে এগিয়ে যাচ্ছে। এখন আপনি কি করতেছেন? আপনি একটা চ্যানেল খুলছেন, যারা নতুনভাবে চ্যানেল খুলে তারা এই ভুলটা সবচাইতে বেশি করে, সবাই করে, নতুন অবস্থা সবাই করে। দেখা যাচ্ছে যে চ্যানেল খুলছে, যে ভিডিওটা সামনে আসতেছে সেই ভিডিওটা তারা কি করতেছে? আপলোড করতেছে, যে কোনো একটা ভাইরাল ভিডিও। এটা হচ্ছে লোভনীয় একটা ব্যাপার, যে কোনো একটা ভাইরাল ভিডিও যখন তাদের সামনে আসে তখন তারা কি করে? এই লোভটা সামলাইতে পারে না, ওই ভিডিওটা দেখে একটা ভিডিও বানাই দেয়। ভাই এত রকমের ক্যাটাগরির ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন আপনার চ্যানেলটা বসে যাবে। আর যখন আপনি এক ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, প্রত্যেক দিন এক ক্যাটাগরির ভিডিও যখন আপনি আপলোড করবেন, তখন ইউটিউবের মধ্যে সফল হতে ভাই 1 মাসও লাগে না। অথচ আপনি দেখা যাচ্ছে যে মাসের পর মাস আপনি কাটিয়ে দিচ্ছেন। আপনার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির ভালো করে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করেন, জাস্ট শুধুমাত্র 30 দিন। 30 দিনে 30টা ভিডিও যখন এক ক্যাটাগরির আপনি দিবেন, এখান থেকে দেখবেন যে যে কোনো 4-5টা ভিডিও অটোমেটিক ভাইরাল হয়ে যাবে। তো একটা চ্যানেলের মধ্যে হিবি জিবি বিভিন্ন ক্যাটাগরির এত রকমের ক্যাটাগরি দিবেন না ভাই, দিলে চ্যানেলটা বসে যাবে। এক ক্যাটাগরির কাজ করে যান, অল্প কিছুদিনের মধ্যে সফলতা পাবেন। আজকে সাইফুল ভাইয়ের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে ইম্পর্টেন্ট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।